নমস্কার, নিউজ 18 বাংলা ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। বাইরে খুব বৃষ্টি পড়ছে, তাই আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে গাড়িতে যেতে যেতেই ফেসবুক লাইভে যুক্ত হলাম। আপনারা জানেন যে রাজ্য সরকারের তরফে শিক্ষক শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়া বহুদিন ধরেই চালানো হচ্ছে। তার মধ্যে রাজ্য সরকারের প্রাকৃত চোখ অবশ্যই পঞ্চায়েত নির্বাচনের আগে ছিল নিয়োগ প্রক্রিয়াকে শেষ করা, কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কার্যত শেষ করা সম্ভব হয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। আর এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে এলাম। তার কারণ আমরা যে খবর পাচ্ছি, প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কি সেই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি? প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আগামী সোমবার অর্থাৎ 24 তারিখ ফের নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া করা হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ফের নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া হচ্ছে আগামী 24 তারিখ। মূলত কলকাতা হাইকোর্টের যে নির্দেশ রয়েছে, যে সমস্ত প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়ার জন্য বা যে সমস্ত প্রার্থীদের নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে তেমনটাই উল্লেখ করা হয়েছে। আগামী 24 তারিখ 24শে জুলাই অর্থাৎ সোমবার নিয়োগের জন্য ফের ইন্টারভিউ নেবে পর্ষদ। এবারে যেটা আরো একটা প্রশ্ন আসে যে কবে শেষ হবে এই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া এবং কবে চূড়ান্ত প্যানেল প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে আগামী সোমবার যে ইন্টারভিউ প্রক্রিয়াটি নেওয়া হচ্ছে সেটি শেষ ইন্টারভিউ প্রক্রিয়া, অর্থাৎ এর পরে প্রাথমিক শিক্ষা পর্ষদের সে অর্থে ইন্টারভিউ নেওয়া বাকি নেই, তেমনটাই প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা জানাচ্ছেন। যদিও পর্ষদ সভাপতি গৌতম পাল এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চাননি, কিন্তু তিনি যেটা আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানতে পারছি যে এর পরে আর কোনো নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া কার্যত নেই। অর্থাৎ এই যে 19তম ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া হবে সেটি একমাত্র শেষ ইন্টারভিউ প্রক্রিয়া, অন্তত তেমনটাই আমরা জানতে পারছি যে 19তম ইন্টারভিউ প্রক্রিয়াটি একমাত্র শেষ প্রক্রিয়া রয়েছে ইন্টারভিউ নেবার। তারপরে আর নতুন করে ইন্টারভিউ নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এখনো পর্যন্ত সে অর্থে নির্দেশ নেই বা সিদ্ধান্ত হয়নি, তেমনটাই পর্ষদ সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি এটাও আমরা জানতে পারছি যে মূলত আগস্ট মাসের শেষেই যাতে চূড়ান্ত প্যানেল বা মেধা তালিকা, গত ডিসেম্বর মাস থেকে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে যাচ্ছে রাজ্য জুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য, সেক্ষেত্রে আগামী আগস্ট মাসের মধ্যেই যাতে গোটা প্যানেল প্রকাশ করা যায় তা নিয়েও রীতিমতো তোড়জোড় শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা, তেমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। পাশাপাশি নিয়োগ দুর্নীতির থেকে শিক্ষা নিয়ে এবারের নিয়োগ প্রক্রিয়ার যে ইন্টারভিউ এবং যে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া, তাকে কেন্দ্র করেও বিশেষভাবে সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিশেষভাবে যেটা আমরা জানতে পারছি যে ত্রিস্তরীয় চেকিং ব্যবস্থা করা হচ্ছে, তার সঙ্গে যে ডকুমেন্টগুলি জমা দেওয়া হয়েছে সেই ডকুমেন্টগুলি বৈধ না অবৈধ সেটিও খতিয়ে দেখার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে আগামী সোমবারের যে ইন্টারভিউ প্রক্রিয়া, তারপরে আর কোনো ইন্টারভিউ প্রক্রিয়া নেই, তেমনটাই পর্ষদের আধিকারিকরা দাবি করছেন এখনো পর্যন্ত। পাশাপাশি আগস্ট মাসের মধ্যেই যাতে নিয়োগের পুরো প্যানেল প্রকাশ করা যায় তা নিয়েও ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা, তেমনটা আমরা জানতে পারছি। অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে ফের তৎপরতা শুরু করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। পঞ্চায়েত নির্বাচন পর্ব শেষ হতেই এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের দিকেও নজর রাজ্যের। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলা ফেসবুক পেজে নজর রাখুন যাবতীয় খবরের আপডেট জানার জন্য।